যত কথা রাখা ছিল এই বুকে জমা, তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয়তমা, তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয়। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করতেছি সবাই ভালো আছেন। তো সকালে নাস্তা শেষ করে চলে আসলাম বিছানার চাদর উঠানোর জন্য। তো বিছানার চাদরটা উঠিয়ে নিচ্ছি। তো তোষকটা একা বেঁকা হয়ে আছে। তো আমার মেয়ে তো আমার সাথেই মানে পায়ে পায়ে লেগেই থাকে। তো আমি বিছানার চাদরটাকে ভালোভাবে সুন্দর করে সেট করে নিতেছি। সেট করে সুন্দর করে আমি ঝাড়ু দিয়ে ভালো করে বিছানাটাকে ঝেড়ে নিতেছি। বিছানাটা এইভাবে ঝেড়ে নিলে কিন্তু সব ধরনের ময়লা যা আছে সব কিন্তু চলে যায়। তা আমি এভাবে সব ঠিকঠাক করে বিছানার ময়লাগুলোকে সরিয়ে দিয়ে এখন আমি চাদরটা বিছিয়ে নেব। তো আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন আমি কি করি। এই তো আমি চাদরটা গুছাইতেছি ভালোভাবে। তো চাদরটা ভালোভাবে গুছিয়ে, তো চাদর গুছাতেও কিন্তু অনেক সময় লাগে। তো আমি চাদরটা ভালোভাবে গুছিয়ে নিতেছি। তো আমার মেয়ে আমার সাথেই মাশাল্লাহ ও সব মানে আমার পায়ে পায়ে থাকে। তো আমি এই যে আমার মেয়ে ও মানে আমার সাথেই থাকবে সারাক্ষণ, এটা মানে ভালো দিক। তো আমি ভালোভাবে চাদরটাকে গুছিয়ে নিলাম, গুছিয়ে সুন্দরভাবে বিছনা চাদরটাকে আমি সেট করে নেব। তো আমি একটু ঝেড়ে নিতেছি। তো এই তো আজকে শরীরটা যেহেতু ভালো না, তাই এই জন্য যেতটুকুই পারতেছি শেয়ার করতেছি আর কি। মানে শরীরটা অনেক অসুস্থ, দুর্বল, কোনো কিছুই খেতে পারি না, শরীর অনেক বেশি অসুস্থ। তো দুর্বলতার কারণে কোনো কাজও করতে পারি না। তো এই তো আমার বিছানাটা গোছানো শেষ হয়ে গেছে। তো আজকে যেহেতু একটু রান্নাবান্না কম আছে, দেখি আপনাদের সাথে আজকে কি শেয়ার করতে পারি। আপনারা আমার সাথেই থাকুন আর দেখতে থাকুন আমি কি করি আজকে। তো আজকে আমার মেয়ের যে বালিশগুলো আছে এই বালিশগুলোকে আমি ঠিক করব। তো আমি এখানে যে সফট নরম কাপড় নিয়ে নিছি, কারণ ওর অনেক সমস্যা হয় রাত্রে ঘুমাতে, অনেক ঘেমে যায়। তো আমি ভাবলাম যে আজকে আমি ওর জন্য এটা বালিশগুলোকে ঠিকঠাক করে দিই। তা আমি প্রথমে বালিশগুলোর কাপড়গুলোকে সুন্দর করে কেটে নিয়ে আমি কোল বালিশ আর মাথার বালিশ আমি সুন্দর করে কেটে নিয়ে কুচি টুচি দিয়ে সুন্দর করে কোল বালিশ একটা বানিয়ে নেব, মাথার বালিশ একটা বানিয়ে নেব। তো মাথার বালিশ কোল বালিশ আমার মানে বানাইতেছি আর কি। তো আমি যে দুইটা কোল বালিশ ছিল, দুইটা মানে একটা কোল বালিশের অর্ধেক মাথার বালিশে দিছি, আর একটা কোল বালিশের অর্ধেক বাকি ওই কোল বালিশে দিছি। তো আমি এইভাবে সুন্দর করে এর মধ্যে কিন্তু আমি তুলাগুলো, এই যে আমি কাভারগুলো কিন্তু আমার প্রায় কিন্তু এই যে আমার মাথার কাভার যেটা ছিল সেই কাভারটা কিন্তু আমি বানিয়ে ফেলতেছি। তো এখন আমি সুন্দর করে কুচি দিয়ে আমি আমার মেয়ের জন্য আমি কোলবালিশটা ছোটো কোলবালিশটা বানিয়ে নিব। তো আপনাদের সাথে একটু শেয়ার করতেছি। তো দেখতে থাকুন আমি কিভাবে কোলবালিশ বানাই, কিভাবে কি করি, কিভাবে সেট করি, কিভাবে আবার আমি কোলবালিশের কাভার বানাই। আপনারা আমার সাথেই থাকুন, দেখতে থাকুন আমি কি করি। তো এই তো আমি যে এক সাইড দিয়ে কুচি দিয়ে নিছি। তো এখন আমি এটাকে সুন্দর করে আমি করে নিব, সেট করে নিব, সাইড দিয়ে সেলাই করে নিব। তো এই তো আমার এই যে মাথার বালিশও হয়ে গেছে, কোল বালিশের বালিশও হয়ে গেছে। তো এই যে তিনটা বালিশ আছে, এই মাথার বালিশটাকে আমি আর একটু বড় করব, আর কোল বালিশটাকে একটা করব আর একটু বড় সাইজ করব। তো এই তো আমি ভিতরে সুন্দরভাবে ঢুকিয়ে সেলাই করে নিছি। এই যে এরকম হয়েছে। তো আমি ভিতরে ঢুকিয়ে কিন্তু কাঠ দিয়ে আমি বালিশগুলোকে অনেকভাবে মানে জোরে জোরে বাইরে নিছি, বাইরে না নিলে কিন্তু এটা সেট হবে না। তো আমি সুন্দরভাবে কিন্তু বাইরে নিছি। তো বাইরে টেরে আমি এটাকে মানে সুন্দরভাবে সেট করে নিছি। তো এই তো আমার মেয়ের বালিশ সুন্দরভাবে হয়ে গেছে, আর কাপড়টা এত নরম সফট, মানে এখন ঘুমায়ও আরাম পাবে ও। তো এই তো দেখতে থাকেন আমি কিভাবে কোল বালিশের কাবার বানাই। এর মধ্যে দেখেন আমার মেয়ে এই যে কোল বালিশ নিয়ে মানে ওর খুশিতে শুয়ে পড়ছে কোল বালিশ নিয়ে, বালিশ নিয়ে। তো ওর বালিশের কাবারটা কিন্তু বানিয়ে ফেলছি। তো এখন আমি কোল বালিশের কাবারটা বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব। আপনারা আমার সাথেই থাকুন আর দেখতে থাকুন শেষ পর্যন্ত কি করি। তো এই তো এর মধ্যে কিন্তু আমি এই যে কাবার বানিয়ে ফেলছি। এটা হচ্ছে মাথার বালিশটা। তো এইভাবেই কিন্তু আমি এই যে সুন্দরভাবে মাথার মানে একই কাপড় দিয়ে কাবারও বানাইছি, আবার ভিতরের কাপড়টাও দিছি। তো এটা হচ্ছে কোল বালিশ। তো আমি কোল বালিশটাও সুন্দরভাবে যে দেখেন কি সুন্দরভাবে আমি সেলাই করে নিছি।
আর কাপড়টাও কিন্তু খুব সুন্দর হয়েছে, দুটার কালার কিন্তু একই। যাই হোক, মানে কাপড়টা অনেক বেশি নরম সফট, এখন ঘুমাইও কিন্তু আরাম পাবে। তো রাত্রেবেলা প্রচুর পরিমাণে ঘেমে যায়, তো আমি ভাবলাম ওর এটা অনেক দিন ধরে করব করে করা হয়ে উঠতেছিল না। তো আমি এদিক দিয়ে বিকালবেলা আমার গাছগুলোর ভিতরে একটু পানি দিয়ে নিতেছিলাম। তো গাছগুলো এই যে দেখেন অনেকগুলো কলি ফুটছে, ফুল ফুটছিল, একটা ফুল ফুটে ঝরে পড়ে গেছে, আর এই যে এগুলো ফুটবে সবগুলো। আর দেখেন কি সুন্দর বাতাস বাহিরে। আর এইভাবে যে পানি দিয়ে দিলাম, আর প্রতিদিন বিকালবেলায় কিন্তু গাছের মধ্যে পানি দিতে হয়। আর আমাদের বাসার সামনে দেখুন কি সুন্দর একটা বড় মেহেদি গাছ, এখনও কিন্তু এই বাসায় আসছি অনেক দিন হয়ে গেছে, কিন্তু এখনও মেহেদি পাড়া হয় নাই। আর যখন পারবো অবশ্যই শেয়ার করব। তো দেখেন মানে এই মানে আকাশের এই। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।